আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি অনুশীলনী 11.1 এর অনুপাত ও সমানুপাত অধ্যায়ের 10 নম্বর অঙ্ক নিয়ে। দেখো, অঙ্কটা আমরা সমাধান করব। দেওয়া আছে x ইকুয়াল 4ab ডিভাইডেড a প্লাস b হলে দেখা যে x প্লাস 2a ডিভাইডেড x মাইনাস 2a প্লাস x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b ইকুয়াল কত? 2। একটা শর্ত দেওয়া আছে a নট ইকুয়াল b। দেখো দেওয়া আছে x ইকুয়াল 4ab ডিভাইডেড a প্লাস b। আমরা এটাকে এই দেওয়া আছে কে কাজে লাগিয়ে আমরা এটা নিয়ে আসবো, ঠিক আছে? অর্থাৎ এই লেফট সাইডটা করে আমাদের 2 আনতে হবে। তার আগে কাজ করতে হবে। দেখো দেওয়া আছে x ইকুয়াল 4ab ডিভাইডেড a প্লাস b। এখন দেখো বা উভয় দিকে আমরা 2 এর দ্বারা ভাগ করি। কেন 2 এর দ্বারা ভাগ করব? দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে 2a আনা এবং 2b, এই দুইটা জিনিস কিন্তু একটু আনতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে এখানে যদি 2a ইন্টু 2b দিই তাহলে কিন্তু 4ab মিলে গেল, তাই না? আর এখানে 2a দ্বারা ভাগ করলাম। কি দ্বারা ভাগ করলাম বলো তো? এখানে উভয় দিকে আমরা কি লিখবো? উভয় দিকে, হ্যাঁ, উভয় দিকে কি দ্বারা ভাগ করলাম? 2a দ্বারা ভাগ করে উভয় দিকে 2a দ্বারা ভাগ করলাম, ঠিক আছে? এবার দেখো এই 2a কাটা গেল, কি থাকলো বলো তো? x প্লাস 2a ডিভাইডেড 2b ডিভাইডেড a প্লাস b। এখন যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করব এই কারণে, এটা এইটুকু আনার জন্য, ঠিক আছে? এইটুকু আনার জন্য। দেখো তাহলে x প্লাস 2a x মাইনাস 2a, লব প্লাস হর, লব মাইনাস হর, 2b প্লাস a প্লাস b। 2b লব, যেখানে প্লাস আছে সেখানে চিহ্নের পরিবর্তন হয়ে যাচ্ছে, যে প্লাস মাইনাস হয়ে গেল। হ্যাঁ, এখানে আমরা কি করলাম বলো তো? যোজন বিয়োজন করে পাই, তাই না? যোজন বিয়োজন করে পাই, ঠিক আছে? ওকে, এবার দেখো x প্লাস 2a x মাইনাস 2a ইকুয়াল 2b আর হচ্ছে b প্লাসে প্লাসে প্লাস, তাহলে 3b প্লাস a। এখানে 2b প্লাস মাইনাসে মাইনাস একটা b মাইনাস a, এটা 1 নম্বর সমীকরণ। ওকে, আচ্ছা এবার দেখো আবার x ইকুয়াল 4ab ডিভাইডেড a প্লাস b, এটাকে আমরা আবার 2b দ্বারা ভাগ করব, কারণ এই আরেকটা 2b আছে। হ্যাঁ, তাহলে 2b আর 2a এটা কিন্তু 4ab হয়। তাহলে 2b দ্বারা আমরা কি করলাম? উভয় দিকে ভাগ। আমরা এখানে লিখতে পারি উভয় দিকে কি বলতো? 2b দ্বারা ভাগ করে পাই। হ্যাঁ, আচ্ছা এবার 2b কাটা গেল, কি থাকলো বলো তো? x ডিভাইডেড 2b ইকুয়াল 2a ডিভাইডেড a প্লাস b। আবার আমরা যদি যোজন বিয়োজন করি, x প্লাস 2b x মাইনাস 2b, 2a প্লাস a প্লাস b, 2a মাইনাস a, যে প্লাস আছে মাইনাস হয়ে গেল, প্লাস আবার মাইনাস হয়ে গেল, তাই না? বা x প্লাস 2b x মাইনাস 2b ইকুয়াল 2a 3a প্লাস b, তাই না? এখানে কি থাকলো? a মাইনাস b। ওকে, এটা বানাবো আমরা 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, জানো এই অঙ্কটা সাধারণত গ নম্বরে থাকে, ঠিক আছে? গ নম্বরে থাকে। আমি একটু যেহেতু আলাদা করতেছি, যখন সৃজনশীল প্রশ্ন করাবো, অঙ্ক করাবো, তখন তোমাদের সুন্দর মতো সেটা দেখাবো। 1 এবং 2 নম্বর সমীকরণ আমরা যদি যোগ করি, দেখো লেফট বাম পক্ষ x প্লাস 2a x মাইনাস 2a আর এটা x প্লাস 2b x মাইনাস 2b, যোগ করলে কিন্তু বাম পাশটা আমরা পেয়ে গেছি। আর রাইট সাইড কাজ করে কিন্তু আমরা 2 আসবে, তাই না? আমরা এখানে দেখো জায়গা না, এখানে লিখলাম 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ কি করে পাই? যোগ করে, আচ্ছা পাই, যোগ করে পাই। হ্যাঁ, যোগ করি। তাহলে x প্লাস 2a ডিভাইডেড x মাইনাস 2a প্লাস x প্লাস দেখো 2b x মাইনাস 2b। 1 এবং 2 যোগ করতেছে, কিন্তু দুটো অংশ আছে, একটা বাম পাশে একটা ডান পাশে, লেফট রাইট দুইটা আছে। তা লেফট এবং লেফট প্লাস করলাম, রাইট প্লাস করবো, ঠিক আছে? দেখো এখানে আছে হলো
3b প্লাস এ বি মাইনাস এ প্লাস 3a প্লাস বি এখানে এ মাইনাস বি। ওকে, আচ্ছা এই পাশে যেহেতু আমাদের এটা চাইছে তাই না, ভালো করে দেখো এটা কিন্তু চাইছে 2, তো এটা কিন্তু আমাদের আছে, তা বারবার এটা আমরা লিখবো না, এখানে সমান সমান থেকে কাজ করি তাই না। সেক্ষেত্রে তুমি জানো এগুলো আসলে গণিত বিষয়টা কিন্তু ব্যাপক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো উপায় নেই, যত প্র্যাকটিস করবা তত জানতে পারবে, এটা তোমরা মাথায় রাখবা, বেশি বেশি করে প্র্যাকটিস করবা, ঠিক আছে। এবার দেখো প্লাস 3a প্লাস বি, এখানে দেখো এ বি মাইনাস এ বি মাইনাস এ এইরকম যদি আমরা এ মাইনাস বিকে করি তাহলে বামে কি আসছে মাইনাস, এখানে এ, তাহলে কি আসলো মাইনাস বি মাইনাস এ, এটা আসলো না, দেখো তো। তাহলে এ মাইনাস বিকে বি মাইনাস এ যদি বানাই তাহলে বামে একটা কি আসে মাইনাস আসে, তাহলে আমরা এখানে দেবো মাইনাস বি মাইনাস এ। ওকে, এবার দেখো 3b প্লাস এ ডিভাইডেড বি মাইনাস এ, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল তাই না, নিচে বি মাইনাস এ। ওকে, এবার দেখো বি মাইনাস এ লসাগু, তাহলে এখানে 3b প্লাস এ মাইনাস 3a প্লাস মাইনাসে মাইনাস বি। ওকে, এবার দেখো 3bর মধ্যে একটা বি যদি বাদ দেয় 2b, আর 3 এর মধ্যে একটা এ বাদ দিলে মাইনাস 2a, এখানে বি মাইনাস এ, ওপরে যদি 2 কমন নেওয়া যায় বি মাইনাস এ ডিভাইডেড বি মাইনাস এ, এই বি মাইনাস এ কাটা গেল, কি থাকলো 2। এখন দেখো তো এই যে আসছে না, এই যে এক্স প্লাস 2a ডিভাইডেড এক্স মাইনাস 2a প্লাস এক্স প্লাস 2b ডিভাইডেড এক্স মাইনাস 2b ইকুয়াল কত আসছে বলো তো, 2 আসছে না, এই যে 2। এখন আমরা এখানে কি লিখবো বলো তো, এখানে আমরা লিখবো অতএব, এখানে লিখতে পারো অতএব এক্স প্লাস 2a এক্স মাইনাস 2a প্লাস এক্স প্লাস 2b এক্স মাইনাস 2b ইকুয়াল কত 2। 2 দেখাও যে আমাদের কি লিখবো শুড, ঠিক আছে। তো হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী, আর তোমরা সুন্দর মতো প্র্যাকটিস করবা, পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আমি চলে আসবো। আর তোমরা আমার এগুলো আমি ফেসবুকে আপলোড করে দেওয়া থাকবে, ফেসবুকে দেখবা, ইউটিউব চ্যানেল আছে আমার, ইউটিউব চ্যানেলে তোমরা সুন্দর মতো স্কিপ না করে সুন্দর মতো দেখবা, ঠিক আছে। আর অবশ্যই এগুলো প্র্যাকটিস করবা। তো আমি একটু সরে দাঁড়াই, দেখো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো, সব যেহেতু একটা বোর্ডে অঙ্ক পুরোটাই আছে, হ্যাঁ সম্পূর্ণ অঙ্কটা একটা বোর্ডে আছে, তোমরা একটা স্ক্রিনশট করে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারবা, অথবা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, ফেসবুকে আপলোড দেওয়া থাকবে, এগুলো সুন্দর মতো দেখতে পারো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাকবে, পরবর্তীতে আমি অন্য অঙ্ক নিয়ে আমি হাজির হব। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।